Cox's Bazar trip April 1st to April 3rd, 2026. এপ্রিলের শুরুতে ছিল ইস্টার সানডের বন্ধ। আমি চিন্তা করলাম 2 দিনের জন্য একটু কক্সবাজার ঘুরে আসি। এবার আমি ছিলাম শহরের মধ্যে একটা হোটেলে। আর সবচেয়ে মজার ব্যাপারটা হলো গিয়ে হোটেলের উঁচু তালা থেকে দূরে ঝাউবনটা দেখা যাচ্ছিল, আর ওই পাশে বিচের একটা পার্টও দেখা যাচ্ছিল। বাট হোটেলটা ছিল শহরের মধ্যে। আর সবচেয়ে মজার ব্যাপার, হোটেল থেকে নামলেই ছিল আমার সবচেয়ে ফেভারিট রেস্টুরেন্টগুলো, যেখানে মধ্যে ছিল জামান হোটেল, তারপরে ঝাউবন, আর একটু পাশেই ছিল ছোট একটা মসজিদ, যেখানে আমি সুন্দর মতো ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়তে পারছি। আর শুক্রবারে আমি জুমার নামাজের জন্য একটা ভালো মসজিদও খুঁজে বের করছিলাম। তো আমি এই মসজিদ দুইটা আমার খাবারের যে এক্সপিরিয়েন্স আর ওভারঅল একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য ভিডিওটা করতেছি। যখন আমি বলি যে গ্রীষ্মের এই সময়টা আমার প্রিয়, তখন নিজের কানেই মাঝে মাঝে লাগে, আচ্ছা কোন সময়টা আমি বলি যে আমার প্রিয় না? বসন্তের সময়টা আমার প্রিয়, বর্ষার সময়টা আমার প্রিয়, শীতের সময়টা প্রিয়, শরৎ প্রিয়, হেমন্ত প্রিয়। যাই হোক, এখন একটা ভর চৈত্রের দুপুর, এই সময়টা আমার প্রিয় অন্য একটা কারণে। আমার কেন প্রিয়? ছোটোবেলায় এই সময়টা আসলেই এক ধরনের উত্তেজনা কাজ করতো, অবভিয়াস কারণে। কয়েকদিন পরে জন্মদিন, তো এই যে একটা কারণের কারণে অন্য একটা জিনিস আমাদের প্রিয় হয়ে যায়, এটা কিন্তু খালি আমার ক্ষেত্রে যে হয় বা হয়েছে তা না। যাই হোক, ছোট্ট একটা মসজিদ, দেখি কেমন ভিতরে। পরের দিন শুক্রবার আমি গুগলে সার্চ দিলাম শহরের প্রসিদ্ধ পুরানো বড় কোনো মসজিদে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে। আর আল্লাহর রহমতে আমি খুব সুন্দর একটা মসজিদ পেয়ে গেলাম হাঁটতে হাঁটতেই। বলতে বলতে চলে আসছে। এটা কি গরুর আচার? এটা কি নেহেরির ঝোল। হ্যাঁ, নেহেরির ঝোল। নিহারির ঝোল। চড়ার ডাল, গরুর মাংস। জামান হোটেলের খাবারের কথা কি বলবো। ভাত আমি কখনোই 1 চামচ বা 2 চামচের বেশি প্রথমে নিই না। এখানে আমি 3 চামচ ভাত নিচ্ছি, এই যে ভিডিওতে দেখতে পাচ্ছি। এরপরও আবার নিচ্ছি। এই চনা ডালটা ওরা আনলিমিটেড দেয়, যত ইচ্ছা তত। আর এই যে মানে এর সাথে যে লাউ বা মিষ্টি কুমড়া কিছু একটা হবে চনা ডালের সাথে, এটা এত সুন্দরভাবে মিলে যায়, মানে কি বলবো। গরু মাংসটা মেজবানি মাংস, আর কি বলবো, এইটা বৃহস্পতিবারে ওরা আগে করতো, প্রত্যেক বৃহস্পতিবার ওরা আগে করতো। যখন আমি প্রথম যাই, আমি বহু বছর ধরে যাই, কিন্তু এখন ওরা প্রতিদিন করে। আগে শুধুমাত্র বৃহস্পতিবার পাওয়া যেত। বুধবার রাতে গেলে দেখা যেত যে একটা গরু হোটেলের সামনে রাখা, ওইটাই রাতেবেলা জবাই দিবে। বৃহস্পতিবার দিন সারাদিন এই খাবারটা পাওয়া যেত। যাই হোক, এর সাথে ওদের আরও অনেক মেনু আছে। লাস্টে একটা পেঁপের জুস দিচ্ছে কমপ্লিমেন্টারি। খেয়ে আস্তে আস্তে আমি হোটেলের দিকে যাচ্ছি। এইখানে হলো গিয়ে ঝাউবনটা, এটা আর এক বেলায় খাইছিলাম।
তার পাশে আরও রেস্টুরেন্ট আছে। পুরো জায়গাটাই খুবই সুন্দর আমার হোটেলের ঠিক পাশেই। সন্ধ্যা হতে হতেই হোটেলের সুইমিং পুলের পাশে যে ওপেন জায়গাটা, ওখানে অসম্ভব সুন্দর একজন সিঙ্গার গান গাওয়া শুরু করলো। আমি প্রথম কিছুক্ষণ বুঝি নাই, তারপর যখন খেয়াল করলাম ওনার গায়কী গলাটা অসম্ভব অসম্ভব সুন্দর। আর এই গানগুলো আমার খুব পরিচিত না, পরে ইউটিউবে গানগুলো শুনছি। আমি গানের লিঙ্কগুলো ডিসক্রিপশনে দিয়ে দেব। প্রচণ্ড সুন্দর কিছু সিলেক্টেড গান ছিল। আর আমার জানা ছিল না, ওদিন ছিল পূর্ণিমার রাত। আমি এর থেকে বেশি কিছু আশা করি নাই। যাই হোক, অসম্ভব সুন্দর একটা রাত ছিল। এই গানগুলো একটার পর একটা অনেক রাত পর্যন্ত চলছে, ঠিক জানি না, ঘুমাই গেছিলাম। বাট নেক্সট যে গানটা, ওটা পুরো রেকর্ডিংটাই আছে। এই গানটা মানে অসম্ভব সুন্দর একটা গান। महंगा करे
আবার দেখা হবে, ভালো থাকবেন।